বারবার করে বলেছি, যখনই ডাকসুর কথা তোলা হয়েছে, শিক্ষার্থীরা জোর দাবি জানিয়েছে, তখনই নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আর সময় নেওয়া দরকার। কারণ ছাত্র দল নাকি তাদের থেকে সময় চেয়েছে। ছাত্র দল নাকি সরাসরি কি বলেছে যে আমরা হলে থাকতে পারি নাই, আমাদের একটু সময় দেন, আমরা একটু গুছিয়ে নিই। আজকে নির্বাচনের দিন তাদের যে কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারছি তারা কোনটা গুছিয়ে কথা বলেছিলেন, কোনটার জন্য তারা সময় চেয়েছিলেন, এই গুছিয়ে না আসলে কোন সেটা আজকে আমাদের মাঝে পড়তে হয়েছিল। কিন্তু আপনারা জানেন, তো সবাই আমরা বারবার করে বলে এসেছি যে নির্বাচন কমিশন একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি মনোনয়নপত্র উত্তরের দিন শুরু করে যত আচরণবিধি লঙ্ঘন করেছেন নির্বাচন কমিশন বিন্দুমাত্র স্থান নেন নাই। কিন্তু আমরা দেখেছি প্রতিরূপ তারা কি করেছে, বিপরীত কি তারা ছাত্র দলের পক্ষে তারা ছাপাই গেছেন। আমরা দেখেছি তানভীর বারী হামিম, সে যখন মুখকর্তার দিয়েছেন একাধিক ব্যক্তিদেরকে নিয়ে তিনি মনোনয়নপত্র উত্তোলন করতে এসেছেন, তখন নির্বাচন কমিশনকে যখন আমরা অভিযোগ দায়ের করি, অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেছেন তারা তো দরজার ভিতরে যান না, দরজার বাহিরে ছিলেন। এটা হাস্যকর যুক্তি। আমরা দেখি যে হুটহাট করে আমাদের মনোনয়নপত্র উত্তোলনের দিন যখন সময় শেষ হয়ে গিয়েছিল, কারোর সাথে যোগাযোগ না করে শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন রাতে 9:30টার দিকে তারা একদিন সময় বাড়িয়ে দিয়েছিল। এই ওহিকত থেকে, লন্ডন থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে, সেটা আমার আজকের অবস্থাকে আমরা বুঝতে পারতেছি। আমরা বারবার করে বলে আসছি যে ছাত্র দল বিভিন্ন অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে, কে কার চেয়ে বেশি আচরণ লঙ্ঘন করবেন। বন্ধুগণ, আপনারা কখনোই শুনুন নাই যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের কোনো প্রার্থী কোনো ধরনের আচরণ লঙ্ঘন করেছেন আপনাদের পক্ষ থেকে, কারণ আমরা শুনি নাই কিন্তু সেরকম বিষয়। কিন্তু আমরা বারবার করে অভিযোগ জানিয়ে এসেছি যে এই কার্যক্রমগুলো হওয়ার সম্ভাবনা আছে। আমরা বারবার করে নির্বাচন কমিশন যেটা বসছি, তারা বারবার করে আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছেন যে আল্লাহ ভরসা কিছুই হবে না, আল্লাহ আমাদের জানেন, যে আল্লাহ ভালো জানেন। তারপর শুধু ধর্মীয় বাণী শুনেছেন। আজকে এসে দেখেছি যে কিভাবে এত বিশৃঙ্খল একটা ডাকসু নির্বাচন হয়। আমরা কখনোই একটা বিশৃঙ্খল ডাকসু কখনো কাম্য করি না। এত ধরনের ষড়যন্ত্র, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই তীব্র গরমের মধ্যে তারা ভোট দিতে এসেছেন, কিন্তু তাদের সাথে তামাশা করা হচ্ছে। নির্বাচন কমিশন সর্বোপরি একটা গোষ্ঠীকে তারা সার্ভ করে যান। তারা বলেছেন ভোট কেন্দ্র সুষ্ঠু থাকবেন, নিরাপদ থাকবে। কিন্তু আমরা দেখেছি যে এই যে প্রার্থীরা বিশেষ করে একদম ভোট কেন্দ্রে 100 মিটার ভিতরে ঢুকে, আরে ভাই আপনি একদম ভিতরে ঢুকে, কেন্দ্রের ভিতরে ঢুকে, আমরা দেখেছি ছাত্র দলের বিপক্ষে আবিদ, তিনি ভিতরে ঢুকে গেছেন। এখন পর্যন্ত বিন্দুমাত্র কোনো পদক্ষেপ দেন নির্বাচন কমিশন। আমরা দেখেছি ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে প্রার্থীরা বারবার করে টানা হেঁচা করছেন, ভাই আমারে ভোট দেন, ভাই আমারে ভোট দেন। এগুলা কি ভাই? এই যে পরিস্থিতি তৈরি, আমি রাব্বানি স্যারকে বন্ধুরা স্যার এমন পরিস্থিতি রয়েছে, আপনাদের লোকবল কোথায়, আপনারা কোথায়? না কোনো কিছু নেই, আমি তো এখানে আসবো, আমি তো আছি, আপনি কই বলছেন আমি আসতে যেতে লেট হবে। দেখো এই হচ্ছে পরিস্থিতি, তারা ডিলেমা দিচ্ছেন। আমরা দেখেছি এই যে এমপিএল ভর্তি করে বারবার করে, আমরা দেখেছি আতাত হচ্ছে যে আমাদেরকে এমপিএল দিলে আমরা ডাকসুতে আসবো। আজকে বুঝে এমপিএল ভর্তি হয়ে আদুবাইরা কিভাবে কারচুপি করতেছে, নির্বাচনকে ইঞ্জিনিয়ার করতেছে এমপিএল আদুবাইরা। আজকে আমরা বুঝছি কেন এমপিএল চাচ্ছে নির্বাচন কমিশন, কেন এমপিএল চেয়েছিল ছাত্র দল, কেন চেয়েছিল বয়সের সময়সীমা দেওয়া, সেটা কার সাথে যোগাযোগ করে দিয়েছিল। আজকে সব কিছু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনি দেখেছেন এই যে বয়সের সমস্যা তুলে দিয়ে যাদেরকে ভোটার তালিকা অ্যানালিস্ট করা হয়েছে, তারাই আজকে মূলত এই ভোট কেন্দ্র ইঞ্জিনিয়ারিং করতেছে। নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করতেছেন। আমরা এত অভিযোগ করতেছি, নিয়ম শৃঙ্খলা বিন্দুমাত্র ভালো নাই, কেউ নিয়ম শৃঙ্খলা মানতেছেন না। নির্বাচন কমিশন বারবার করে বলে আসছেন যে আমরা লাস্ট দিন অন্তত নিয়ম শৃঙ্খলা শিথিলতা দেখাবো না। আমরা নির্বাচন কমিশনকে বারবার বলেছি, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলেছি যে ভাই নির্বাচন এর আগে যতগুলো আচরণবিধি সেট করেছেন তার বিন্দু মতো তারা কোনো কিছু পালন করতে পারেন, বাধ্য করতে পারেন নাই। যারা অমান্য করেছেন তাদেরকে আইনে আওতা আনতে পারেন না, ব্যবস্থা নিতে পারেন নাই, তারা নির্বাচন কি করবেন? আমরা এটা আশঙ্কা জানিয়েছিলাম। নির্বাচন কমিশন বলছেন বাবা আমরা দেখতেছি, আমরা কিন্তু আজকে দেখতেছি তারা মূলত কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে। কোত্থেকে ওই আসেন আবার মনোনয়নপত্র তুলে দিন বাড়ে, কোত্থেকে ওই এসে এমপিএল ভোটাধিকার বাড়ে, কোত্থেকে ওই এসে আদুবাইদেরকে নিয়ে এসে ইঞ্জিনিয়ারিং করা হয়। এটা আজকে সবকিছু স্পষ্ট। বন্ধুগণ, আমরা এমন কোনো ডাকসু চাই না। এত বড় গণ অভ্যুত্থানের পরে এমন ডাকসুই কাম্য না। আমরা আলাপ আলোচনা করতেছি এই ডাকসুর পরিস্থিতি কেমন হবে, কি